যে এখানে আমি একটা ভাঁড় নিয়ে নিয়েছি, মাটির ভাঁড়। এই মাটির ভাঁড়ে আমি দইটা বসিয়ে নেব। আপনারা যে কোনো জায়গাতে দইটা বসাতে পারেন। এই যে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি দইটা এটার মধ্যে রেখে দেব। তো আমি দইটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা কিভাবে বসেছে। তো দেখুন বন্ধুরা, দইটা আমার কি সুন্দর বসে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রীতা, বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা রাখছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাই দেখবেন। তো আমি আজকে পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আম দিয়ে আমি কিভাবে মিষ্টি দই বানাবো সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। তো এই যে বন্ধুরা, আমি এখানে লাল লাল পাকা আম নিয়ে নিয়েছি। তো দেখুন আমের কালারটা কত সুন্দর। আর এই আমগুলো কিন্তু আমাদের বাগানের আম, এগুলো কিনা আম নয়। আর আমের সাইজটা ছোট আছে বলে আমি দুটো আম নিয়েছি। আর যদি আমের সাইজ বড় থাকে তাহলে একটা আম নিলেই হবে। আর আম কিন্তু এইভাবে মিষ্টি আম নিতে হবে। আর গন্ধ শুঁকলেই কিন্তু বোঝা যাবে যে কোনটা মিষ্টি আম আর কোনটা টক আম। এবার আমি এগুলো ছাড়িয়ে নেব, খোসাগুলো। এই যে আমি মুখটা কেটে ফেলে দিলাম, এটা কেটে ফেলে দিয়েছি। আর এবার এগুলো হাত দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমের কালার দেখুন কি সুন্দর, একদম অরেঞ্জ, একবারে টকটকে। দেখেই তো মনে হচ্ছে আমটা কতটা মিষ্টি হবে। এইভাবে আমি দুটো আমি ছাড়িয়ে নেব। এই যে আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই আমের রসটা আমি সব বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে আমি আমের রসটা ছেঁকে নেব। এই যে এইভাবে আমি আমের রসটা নিয়ে নিয়েছি। আর এই যে আমের মধ্যে যে এই যে ছিবড়াগুলো বেরিয়েছে সুতো সুতো টাইপের, এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর নইলে দইটা কিন্তু ভালো হবে না। এগুলো আমি রেখে দিচ্ছি। আর এই যে আমার দুটো আমে এতটা হয়েছে, আমার এই রসটাতে হয়ে যাবে। তো চলুন এটা আমি কড়াইয়ে বসিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আমের রসটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমের যে পুরো জলটা আছে আমি পুরো জলটাই মেরে নেব। এই যে আমি আমের মধ্যে পুরো জলটাই মেরে নিয়েছি। আর এটা এরকমই ঘন করতে হবে। আর এইটাতেই আমার হয়ে যাবে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আমি দুধটা ঢেলে দিচ্ছি কড়াইয়ে। আর দুধটা আমি নেড়ে নেড়ে অনেকটা ফুটিয়ে নেব। আর আমি 1 হাতা মতো দুধটা উঠিয়ে রাখছি। আমি ঠান্ডা দুধটা 1 হাতা মতো উঠিয়ে রাখলাম। দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো যে দইটা খেতে খুব স্বাদ হবে আর খেতেও ভালো লাগবে, ওই জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম। এখানে আমি এই বাটির হাফ বাটি চিনি দিয়ে নিচ্ছি, কেননা আমার আমটা মিষ্টি ছিল, ওই জন্য আমি চিনিটা হাফ বাটিয়ে দিলাম। আর আম যদি টক থাকে তাহলে চিনিটা একটু বেশি লাগবে। তো এইভাবে আমি ভালোভাবে দুধটা নেড়ে নেড়ে একদম ফুটিয়ে ফুটিয়ে মেরে নেব। আর অনবরত নাড়তে হবে যাতে দুধের মধ্যে কোনো সর না পড়ে। দুধটা এইভাবে ফুটে ফুটে আমার একটু মরুক আর না একবার করে নেড়ে নেব। আর এখানে যে আমি আমের এটা করে রেখেছি সেটাতে আমি একটু দুধ দিয়ে দেবো। যে ঠান্ডা দুধটা আমি তুলে রেখেছিলাম, সেই আমের মধ্যে সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবে মিক্স করে নেব এইভাবে। এই যে আমের রসটা যে আমি তৈরি করে নিয়েছিলাম, এটাতে আমি দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে এটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এই যে দুধটা আমি ফুটিয়ে রেখেছি দই বসাবো, এটা পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে এটা দেবো। আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধে আমি 50 গ্রাম মতো টক দই নিয়েছি। আমি টক দইটা বেশ জলটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। এই যে টক দই আমার এতটা জল বেরিয়েছে, এটা একটা বাটির মধ্যে ঢেলে আর এটা ভালোভাবে আমি ফেটে নেব। এই যে টক দইটা আমি এইভাবে ফেটে নিচ্ছি।
একদম টক দইয়ের মধ্যে যাতে কোনো গুটলি ভাব না থাকে, একদম সমুদ্রভাবে ভালোভাবে এটাকে এইভাবে মিক্স করে নিতে হবে। এই যে আমি এভাবে সুন্দরভাবে দইটা ফেটে নিয়েছি, একদম মাখনের মতো লাগছে। তো এগুলো আমি এক সাইডে এখন রেখে দেবো, আর দুধটা আমার ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে আমি আবার আসছি, তাকে বাড়ির যা কাজ আছে আমি কিছু গুটিয়ে নিই। এই যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, একদম পুরো ঠান্ডা করিনি। তো আমি আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি যে আমার আঙুলটা কতটা আমি সহ্য করতে পারছি। তো সেই হিসাবে রাখতে হবে দুধটা। আর খুব বেশি গরম থাকলে যদি টক দই আর আমের এটা দিয়ে দিই তাহলে কিন্তু ফেটে যাবে, ছানা ফেটে যাবে। এবার আমি আমের রসটা যে বানিয়ে রেখেছি এই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে পুরোটাই আমি আমটা ঢেলে দিয়েছি, আর এখানে যে টক দইটা আমি রেখেছি এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। এখানে আমি একটা ভাঁড় নিয়ে নিয়েছি, মাটির ভাঁড়। এই মাটির ভাঁড়ে আমি দইটা বসিয়ে নেব। আপনারা যে কোনো জায়গাতে দইটা বসাতে পারেন। এই যে এইভাবে আমি পুরো দুধটা ঢেলে নিলাম, আর আমার ভাঁড়টাতে পুরোটাই ধরিয়ে গেছে। এই যে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি দইটা এটার মধ্যে রেখে দেব। এটার মধ্যে রেখে দিলাম, আর উপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে একটা ভালো করে কাপড় ঢাকা দিয়ে দিলাম। এটা খুব গরমের মধ্যে রাখতে হবে। তো 6 থেকে 7 ঘন্টা আমি গরম জায়গায় রেখে দেবো, আর 6-7 ঘন্টা পরে তারপরে আবার আপনাদের সামনে আমি আসবো, তাহলে দইটা আমার ভালোভাবে বসে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 7 ঘন্টা পরে আমি দইটা নিয়ে চলে এসেছি। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার কীরকম দইটা বসেছে। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর দইটা বসে গেছে, একদম পুরো জমে গেছে। তো আমি দইটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা কিভাবে বসেছে। তো দেখুন বন্ধুরা, দইটা আমার কি সুন্দর বসে গেছে, আর কালারটা দেখছেন কত সুন্দর কালার এসেছে দইটার মধ্যে। দেখুন কি সুন্দর আমার হয়েছে দইটা, আর এই দইটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পাশের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা আজকের আপনাদের পাকা আমের দইটা আপনাদের কেমন লেগেছে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। নমস্কার।